মমতা ব্যানার্জি, অনুব্রত মন্ডল, অনুব্রত মন্ডল এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। অনুব্রত মন্ডল জিন্দাবাদ, অনুব্রত মন্ডল এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। বন্দে মাতরম। এমএলএ সাহেবরা মঞ্চের উপরে আসুন, যারা আছেন নিজের নিজের। মমতা ব্যানার্জি দেখছে আমরা ওয়াকফ বিলে কেন আমরা দুই দাদা হয়ে ঝগড়া করব, কেন আমরা ঝগড়া করতে যাব, কেন আমার বাংলাতে লাল রক্ত ছড়িয়ে দেব, কেন আমি বাংলার বদনাম করব, কি জন্য করব? আমরা তো তা করতে আসি নেই। মমতা ব্যানার্জি যে কথা মন্ত্রী বলল, 11 সালের পর আজকে ওয়েস্ট বেঙ্গল কি ছিল আর মমতা ব্যানার্জি ওয়েস্ট বেঙ্গলকে কি করেছে, আপনি জানেন, আমি জানি, সাধারণ মানুষ জানে। তাই বন্ধু, আপনাদের কাছে বলতে এসেছি একটা কথা। 16 তারিখে বোধ হয় নলাডিতে ওয়াকফ বলে একটা মিছিল আছে। আমি পিন্টুকে বলবো, রাজুকে বলবো, পঞ্চায়েত সমিতির সভাধিপতিকে বলবো এবং আমি তোতা রয়েছে সবাইকে আমি বলবো সেই মিছিলে সামিল হবেন, সুস্থভাবে মিছিল করবেন। নলাডিবাসীকে বলবো সুন্দরভাবে করবেন, কোনো হানাহানি যেন না হয়, অশান্তি যেন না হয়, দাদা ভাই সম্পর্ক যেন ঠিক থাকে। আমরা যাই বলি আমরা এক, আমার রক্তের সঙ্গে অন্য রক্ত। আজকে এখানে আমাদের বসে রয়েছে গাজলুর রক্তটা কাটুন আর আমার রক্তটা কাটুন। কোনো ডাক্তার এসে যদি বলে দেয় রক্তটা আলাদা, আমি দল আর করবো না। গাজলুর যে রক্ত আমারও সেই রক্ত, তাহলে কেন আমরা ঝগড়া করবো? তাই বলতে আপনাদের কিনা আমি বলতে এসেছি, মমতা ব্যানার্জি আপনাদের জন্য আছে, আপনাদের চিন্তা করার দরকার নাই। কারণ প্ররোচনায় পড়বেন না, উস্কিয়ে দেবে। সুন্দর বাংলাটাকে শেষ করতে চাইছে, যে বাংলাকে একবার শেষ করেছিল 34 বছর। দেখো ভাই, আমি তো বললাম মানুষ হতে চাই, হানাহানি নয়। ওয়াকফ বিল যা দেখার মমতা ব্যানার্জি দেখছে। মন্ত্রী তো বলেই অশান্তি করে লাভ হবে। পাই করে যে 17 তারিখে মিটিং হবে, পাই করে আমাদের লোকরা সেই মিটিংয়ে থাকবে। আর নলাটিতে 16 তারিখে মিটিং হবে, সেখানে রাজু থেকে, পিন্টু থেকে, অশোক থেকে, পঞ্চায়েত সমিতি মেম্বার থেকে সবাই থাকবে। আমাদের বক্তব্য বীরভূম খুব শান্তপ্রিয় জায়গা। আমরা বাড়ি বীরভূম, তো তাহলে আপনার বাড়ি যখন বীরভূম, তাহলে আপনি খুব ভালো করে জায়গাটা খুব শান্তপ্রিয় জায়গা। আমাদের এখানে কোনো, আমরা তাই হিন্দু মুসলমানের একসঙ্গে মিটিং করলাম, আমাদের এখানে কোনো অশান্তি নেই।